আমার পাপ আমার পাপ সকল সকল মেঘের ন্যায় মেঘের ন্যায় মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছ। গুছাইয়া ফেলিয়াছ। গুছাইয়া ফেলিয়াছ। তুমি আমাকে মুক্ত করিয়াছ। তুমি আমাকে তুমি মুক্ত আমাকে করিয়াছ। মুক্ত করিয়াছ। তাই স্বর্গ সকল তাই স্বর্গ তাই সকল স্বর্গ সকল আনন্দ রব করে, আনন্দ লাভ করে, কেননা ঈশ্বর কেননা ঈশ্বর আমাদের মহান পিতা আমাদের মহান পিতা কার্য সাধন করিয়াছেন। কার্য সাধন করিয়াছেন। এই পৃথিবীর অধস্থান সকল হে পৃথিবীর অধস্থান সকল জয় জয় ধ্বনি করো। জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ হে পর্বতগণ উচ্চৈঃস্বরে আনন্দ গান করো। উচ্চ ঈশ্বরে আনন্দ গান করো। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ তোমরাও করো, তোমরাও করো। কারণ আমাদের মহান পিতা কারণ আমাদের মহান পিতা আমাকে ও আমার পরিজনকে, আমাকে ও আমার পরিজনকে, আমার সন্তানদেরকে আমার সন্তানদেরকে মুক্ত করিয়াছেন। মুক্ত করিয়াছেন। কারণ তিনি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। কারণ তিনি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান। তিনি আমাকে শক্তি দেন, তিনি আমাকে শক্তি দেন। কারণ তিনি আমার সূর্য ও ঢাল। কারণ তিনি আমার সূর্য ও ঢাল। তাই তিনি আমাকে তাই তিনি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। আমি প্রভু যিশুর সাহায্যেই আমি প্রভু যিশুর সাহায্যেই সিদ্ধতায় চলি। সিদ্ধতায় চলি। তাই তিনি আমাদের কোনো মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। তাই তিনি আমাদের কোনো মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। কারণ আমার পিতা কারণ আমার পিতা মহান এবং আশ্চর্য কার্যকারী, মহান এবং আশ্চর্য কার্যকারী, একমাত্র ঈশ্বর। একমাত্র ঈশ্বর। তিনি আমাকে তার পথ শিক্ষা দেন, তিনি আমাকে তার পথ শিক্ষা দেন। আর আমি তার নাম ভয় করিয়া আর আমি তার নাম ভয় করিয়া প্রশংসা করিয়া প্রশংসা করিয়া আনন্দে আনন্দেই থাকি। আনন্দে আনন্দেই থাকি। কারণ আমার পক্ষে ঈশ্বরের দয়া মহৎ। কারণ আমার পক্ষে ঈশ্বরের দয়া মহৎ। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি বলিয়াছ তুমি বলিয়াছ তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। আমরা তোমার সেবা করি। আমরা তোমার সেবা করি। তাই তুমি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবে, তাই তুমি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবে, এবং তুমি আমাদের মধ্য হইতে রোগ দূর করিবে। এবং তুমি আমাদের মধ্য হইতে রোগ দূর করিবে। আমাদের দেশে কাহারও গর্ভপাত হইবে না, আমাদের দেশে কারো গর্ভপাত হইবে না, কেহ বন্ধা হইবে না। কেহ বন্ধা হইবে না। তুমি আমাদের আয়ুর কাল আয়ুর পরিমাণ পূর্ণ করিবে। তুমি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবে। তুমি আমাদের পালক, তুমি আমাদের পালক, আমাদের কোনো অভাব হবে না। আমাদের কোনো অভাব হবে না।
তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা তোমার রিপোর্ট অ্যাকসেপ্ট করিয়াছি আমরা তোমার রিপোর্ট অ্যাকসেপ্ট করিয়াছি যে তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, যে তুমি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল, এবং তোমার ক্ষত দ্বারা আমরা সকলে আরোগ্য লাভ করিয়াছি। এবং তোমার ক্ষত দ্বারা আমরা সকলে আরোগ্য লাভ করিয়াছি। তাই আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। তাই আমরা অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুইয়া থাকিব না। আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা তোমার বাক্য আমরা তোমার বাক্য সমুদয় জগতে প্রচার করিব, সমুদয় জগতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মহান পিতা আমাদেরকে মহান পিতা আমাদেরকে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আমরা বেশ কিছুদিন আগে আলাপ করেছিলাম যে কি করে লুসিফার পতিত হলো, মনে আছে কারো? কি সকলের মাইক বন্ধ করা নাকি? না, খোলা আছে। হ্যাঁ, মনে আছে আঙ্কেল। মনে আছে? হ্যাঁ, বলেছিলেন মনে আছে। তো আমরা জানি যে লুসিফার কোনোদিন স্বর্গে ছিল না। তৃতীয় স্বর্গ হচ্ছে ঈশ্বরের স্বর্গ। লুসিফার ছিল যেখানে নাকি বাইবেলের বাক্য দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে যেখানে নাকি মানে তারা তারা এইখানটায় লুসিফারের ছিল। এইটুকু তো মনে আছে, বাইবেলের পদগুলো দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে। আমাদেরকে জানতে হবে যে আমাদের শত্রু কিরকম ভাবে আসতে পারে এবং শত্রুকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, শত্রুর কাজ কি। এবং আমি আলোচনার ভিতরে দেখিয়েছিলাম যে বাইবেলে শয়তানকে বিভিন্ন নামে, বিশেষ করে নতুন নিয়মে এই নামগুলো মানে ঈশ্বরের সন্তানেরা এবং প্রভু যিশুও নিজে এবং সমস্ত তার প্রেরিত বর্গ তারা তাহলে কি তারা এই নামগুলো দিতে পেরেছিলেন। যেমন আমরা আলোচনা করেছিলাম যে যে সাপ যখন শয়তানের নামটা, তার চরিত্র এবং তার ইটা কিরকম ভাবে প্রকাশিত হয়েছিল, আর এই শয়তান কি করে। আমরা জানি আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ। আমি বাংলা বাইবেল পড়ার আপনারা লিখে নেবেন দয়া করে, আমি ইংরেজিতেই পড়ে যাব কারণ সময়ের অভাবের জন্য। Now the serpent was more subtle than any beast of the field which the Lord God hath made. বেশি সাটল, ওয়ান স্টেপ। এবং ইভ, এই দ্য সার্পেন্ট, ইভ যখন হবা যখন প্রতারিত হলো, তখন বলছে যে ইভ টোল্ড গড দ্য সার্পেন্ট বিগাইল্ড মি, মানে আমাকে শয়তান ভুলিয়েছে। অ্যান্ড আই ডিড ইট, আদি পুস্তক 3 অধ্যায় 13 পদ। তাহলে বোঝা যায় যে শয়তান সবসময় তার একটা ক্রাফটি নেচার থাকে। ক্রাফটি নেচার মানে এমন ধুরন্ধর মানে নেচার, যে জিনিসটা মানুষ আমরা বুঝতে পারি না,
আমরা মনে করি যে বোধহয় এইটাই ঈশ্বর বলছেন। এই জন্য পবিত্র আত্মা এত ইম্পর্টেন্ট যা বলার মতো না। শুধু আপনি যদি পবিত্র আত্মা পূর্ণ হলেন এবং আপনি এই মানে শয়তানের নিয়মই হলো, আপনি দেখেন যে মানে লুসিফার কি করলো, তার কাজই হলো অহংকার করা। আজও মানুষকে এমনভাবে অহংকার করায় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে। আমি আপনাদেরকে বলেছি যে আজকে আমাকেও এই পর্যন্ত আসতে গেলে, আমি সেই ছোটবেলার থেকে তো মানে একেবারে আপনাদের বলেছি যে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার আগে আমার 8 বার বাইবেল পড়া হয়ে গেছে। ঈশ্বরের ঘরে মানুষ সমস্ত কিছুতে ঈশ্বরের সন্তানদের, তারপরেও এই 25 বছর লেগেছে এইখানে, মানে তাও এখন পর্যন্ত বলি যে বাইবেলের বয়ের মাত্রাটুকু জানি না। কিন্তু শয়তানের কাজ হচ্ছে, যখনই আপনি কেবল প্রভুকে জানলেন, এটা এমনকি ওয়াচম্যান নি তার বইতে লিখেছেন, যে ওয়াচম্যান নিও এরকম ভাবে লিখেছেন যে আপনি যখনই কিরকম ভাবে শয়তান কাজ করাবে যে ওহ আমি তো আশীর্বাদ পেয়েছি, তাহলে আমার কিছু এখন করা দরকার, আমি মানুষকে দেখাবো, আপনি আমাকে মানে ফোন করবেন, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনি আমার এইরকম ক্রাফটি নেচার, এগুলো হলো শয়তানের নেচার। মানুষকে ভুলায় এবং মনে করে সেই লোক, কারণ পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া অবশ্যই, কিন্তু আপনি যদি দেখেন 1 করিন্থীয় 12 অধ্যায় যে খালি নানা ভাষা যেটা বললেন, যে আপনার জীবন ঈশ্বরের সঙ্গে কতখানি, আমার জীবন ঈশ্বরের সঙ্গে কতখানি। আমি আপনাদেরকে গতকালকে বলেছি যে আমরা 2 ঘন্টা 40 মিনিট কি বাক্য এবং প্রার্থনার মধ্যে আছি। যদি আমরা থাকি, কখনো আমরা, কারণ যে মুহূর্তে বলবো আপনি, আমি আমাকে বলবো, আমি যদি বলি আপনি আমাকে ফোন করবেন, আমি বলে দেব, শেষ, আমার মিনিস্ট্রি শেষ। ক্রাফটি নেচার, এটা একটা উদাহরণ দিলাম মাত্র, যে আমি বলে দেব, ইমিডিয়েটলি ইউ আর ডাউন, ইমিডিয়েটলি ইউ আর ডাউন। এবং তখনই এই শয়তান মানুষের ভিতরে কাজ শুরু করে দেয় তার অজান্তে। প্রথমে অল্প করে করে, তারপরে বুঝতে পারে না, তারপরে ভাবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এইভাবে পারছি, আমি পারছি, আমি পারছি, অলওয়েজ আমি পারছি। আমাকে ফোন করবেন, আমাকে বলবেন, আমাকে করবেন, এই যে মুহূর্তে আমাকে আসলো, বুঝবেন যে আপনি অলরেডি সরে গেছেন, অলরেডি সরে গেছেন। কারণ ঈশ্বর এইভাবে, ঈশ্বরের নেচার এইটা না। আপনি যদি দেখেন যে ঈশ্বর সঙ্গে সঙ্গে কোনো কিছু অনেক সময় করেন না, তার মানে পবিত্র আত্মার ইচ্ছা অনুসারে তিনি কাজ করেন। তাই তিনি বলেন, এই যে এইখানে আপনি দেখবেন যে যার জন্য এই শয়তানকে, যা আদিপুস্তক 3 অধ্যায় 14 পদে, and the Lord God and the Lord God said unto the serpent, because thou hast done this, thou art cursed above all cattle and above every beast of the field. Upon thy belly shalt thou go, and dust shalt thou eat all the days of your life. আদিপুস্তক 3 অধ্যায় 14 পদে। তাইলে এই যে শয়তানের নেচার সম্বন্ধে স্ক্রিপচার বাইবেল কি বলে, তার ক্যারেক্টারিস্টিক্স কি, যেমন আমরা প্রথমে বলেছি অ্যাডভার্সারি, যেটা আপনি 1 পিতর 5 অধ্যায় 8 পদে পাবেন। 1 পিতর 5 অধ্যায় 8 পদ, your adversary the devil walketh about seeking whom he may devour। দেখেন, আপনি আপনি বিশ্বাস করবেন না যে শয়তান আমাকে কতভাবে জ্বালাতে চেষ্টা করে। গতকালকে আমাকে অনেকভাবে জ্বালাতে চেষ্টা করেছে। থটস, মনে হচ্ছে যেন আমি মানে এরকম, and I had to reject it straight away।
আমি আপনাদেরকে গল্প বলেছি যে পাস্টর তার স্ত্রী 20 বছর পাস্টর করে, পাস্টরশিপ করে, খুবই ভালো ঈশ্বরের লোক, অসম্ভব ভালো ঈশ্বরের লোক, যার জন্য মানে আপনি বলবো যে তারপরে একদিন তার ওয়াইফরে বলল যে তুমি, শয়তান প্রথমে তার কাঁধে এসে বসছে, যেটা কেনেথ হেগিন সাহেবকে প্রভু যিশু দেখিয়েছেন, যে এইখানে কাঁধে এসে বসে বলছে তুমি কত পারো, তুমি কত সুন্দর গান গাইতে পারো, তুমি জগতে গান গাইলে অনেক তোমার লাভ হবে। প্রথমে সে বলছে দুর্হর শয়তান, এরকম করে শয়তান কিন্তু যিশুকেও লিখবেন যে লুক 4 অধ্যায়, যে ফর এ সিজন ছেড়ে গেল অল্প সময়ের জন্য। শয়তানের নেচার হচ্ছে যে আপনাকে কিছু পরপরই বিব্রত করার চেষ্টা করবে, এবং এইটা সকলকে করে, সকল ঈশ্বরের লোককে করে। এবং এই বিব্রত যারা হয়, তখন আপনি যদি তার বিব্রত ইসে সাড়া দেন, সেই ভদ্রমহিলা প্রথম 4 বার 5 বার কয়েক বছর গেল কোনো সাড়া দিল না, কিন্তু এক পর্যায়ে সাড়া দিয়ে দিল, একেবারে শেষ হয়ে গেল তার। এই জন্য শয়তান সবসময় কাকে সে গ্রাস করবে, এইটা না বাইবেলে তোমরা বেশি গ্রাস কথাটা লেখা না বাংলা বাইবেলে? হ্যাঁ, হ্যাঁ একদম, হ্যাঁ গ্রাস করবে। তাহলে এই যে গ্রাস করবে, গ্রাস মানে কি? খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। তো এই যে গ্রাস করবে, এই জন্য আমাদেরকে খুব সতর্কতার জীবন যাপন করতে হয়। ধরেন গতকালকে এমন ভাবে, এবং পিছেই ছাড়ছে না, একবার যাচ্ছে, আমি দূর করছি, আবার আসছে, আবার দূর করছি, আবার আসছে, সব চিন্তায়, সব থটসে, and I had to fight. আর এই জন্যই দাউদ বলেছেন যে তুমি আমার মুখে কপাট লাগাও। কারণ কি? আজকে আমি যদি, ঈশ্বর যদি আমাকে নিযুক্ত করেন, এইটা কার্যে পরিণত হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে ঈশ্বর যদি আমাকে নিযুক্ত না করেন, আমি যদি নিজে নিজে ঢোল বাজাই, কয়দিন থাকবো? কয়দিন আপনার মানে মনে করেন, হ্যাঁ আমি একটা কথার কথা বলছি, যে মনে করেন আমি কিছু লোককে ভোলাতে পারলাম, কিন্তু সব লোককে ভোলাতে পারবো? বিশেষ করে এই কানাডায় বা আপনার ইংল্যান্ডে বা স্পেনে এই সমস্ত লোকদের ভুলানো যাবে? তারা অত্যন্ত শিক্ষিত এবং তারা দারুণ ঈশ্বরের লোক। কি মনে হয় আপনার? আমি কি ঠিক বললাম? ভুলাতে পারবো? তারা 45-50 বছর যাবৎ তারা মিনিস্ট্রি করে, আমি তো এত বছরও না। এবং সেখানে তাদের চার্চে গিয়ে প্রচার করলে তারা যদি বোঝে যে আমি ওরকম না, তারা আমাকে আর জীবনেও একবারও ডাকবে না। ডাকবে মনে হয়? কারো কোনো কথা না নেই। না না ডাকবে না পাস্টার। তাহলে এই জন্য আমরা ডাকবে। নিজেরা কোনো কিছু বলবো না। আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আপনি প্রভু যিশুর শুধু, ইউ আর এন্টাইটেল টু প্রিচ দ্য গসপেল। আপনি একজন একজনের সঙ্গে যে প্রার্থনা করবেন, সেখানে কোনো কিছু নাই, শুধু আসো আমরা প্রার্থনা করি, প্রভুর প্রশংসা করলাম। প্রশংসা, এখানে প্রার্থনা মানে আমার দাদা আমার জন্য এইটা করেন, দিদি আমার জন্য এই, না, ওটা আপনি করবেন, আপনার নিজের থেকে করবেন। আপনি যদি কোনো সাহায্য চান, যেমন আপনি যদি সাহায্য চান যে হ্যাঁ পাচ্ছেন না, হাফিজকে ফোন করছেন, রক্সিকে ফোন করছেন, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট। সেখানে আপনি সুস্থতার জন্য, আপনি নতুন, আপনি বুঝছেন না, দ্যাটস অল রাইট, সেটা। কিন্তু আমি বলছি যে পরিপক্ক যারা বিশ্বাসী, যাদের অনেক আমরা একটু উপরে উঠতেছি, আর ঈশ্বর আমাদেরকে উঠাচ্ছেন দয়া করে, এবং এত সোজা না, এত সোজা না এইটা, মানে আমি এইটা বুঝে গেছি। নতুবা আপনি চিন্তা করেন যে
কেনেথ হেগিন সাহেব বলেন যে 50 বছর যাবৎ হিলিং আর ফেইথ প্রচার করার পরে, আমি গতকালকেই শুনলাম ওনার আর একটা টেপে, উনি বলছেন এই সপ্তাহে যা জানি আগামী সপ্তাহে মানে মনে হয় যেন কিছুই জানি না। চিন্তা করতে পারেন। এবং তার জীবনটা কি ছিল, আপনাকে একটা, যেমন আপনি একজনের জীবনটাকে যদি ফলো করেন তাহলে সেখানটাও লাভ আছে, যে আপনি কোনো ঈশ্বরের লোক, যে রিয়েল ঈশ্বরের লোক, যারা ঈশ্বর থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড। আপনি যদি এখন মানুষকে বলেন যে এমন অন্যান্য, মানে বলেন যে অমুকের প্রচার শোনো, এই করো তেই করো, কিন্তু যদি তারা ঈশ্বরের ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড না হয়, আর আমি যদি এগুলো আপনাদেরকে সাজেশন দেই, আর আপনার যদি কোনো ক্ষতি হয়, সব কিছুর জন্য আমি দায়ী থাকব। বাইবেলে বলা, যেহিস্কেলে বলা, যে তুমি আমি তোমার হস্ত হইতে তোমার তার রক্তের দায় নেব তোমার কাছ থেকে। এই জন্য প্রভু যিশু নিজে বলেছেন কি, তার যে নত ভাবটা দেখেছেন। লুসিফারের হলো অহংকার ভাব, প্রভু যিশুর কি, পিতো আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা অনুসারে হোক, আমার ইচ্ছা না, ইটস নট মাই উইল। ওই জন্যই আমি আপনাদেরকে বলি যে কমপ্লিটলি সারেন্ডার্ড লাইফ, একেবারে প্রভু পারি না। এই যে আমি মনে করেন আজকে আমি এখানে যে আসব, আমার কিন্তু কোনো আজকে কোনো প্রিপারেশন নাই। আমি প্রভুকে বলছিলাম যে প্রভু আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম, আমি বুঝি না যে কি করতে হবে, কি বলতে হবে, আমি কিচ্ছু বুঝি না। তুমি যদি তোমার গৌরব রক্ষা না করো, আমার কিচ্ছু করার নাই। কমপ্লিট, এবং মানে সারেন্ডার যখন করবেন তখন চোখের জল আসবে, যে কমপ্লিটলি আমি সারেন্ডার করে দিয়েছি, উৎসর্গীকৃত জীবন। এবং এই উৎসর্গীকৃত জীবনটাকে আপনাকে প্রতিদিন স্মরণ করতে হবে। এটা যদি, যেমন ধরেন আমি গতকালকে উৎসর্গ হয়েছি, আজকে আবার যদি উৎসর্গ না হই, তাহলে দ্যাট ইজ সামথিং আই মিস। আমি আমার লাইফ বলছি, আপনাকে যে আমার লাইফ ফলো করতে হবে আমি বলি না, আমি প্রতিদিন নিজেকে উৎসর্গ করি প্রভুর কাছে, যেন শয়তানের চাতুরির এগেনস্টে দাঁড়াতে পারি। কালকে যদি আমি ওটা না দাঁড়াতে পারতাম, তাহলে আমি যদি ওইটাকে অ্যাকসেপ্ট করতাম, শয়তান চান্স পেয়ে বসত একেবারে, নেভার এভার এভার, জাস্ট বাই থটস। এবং আমি এরপরে সাতরাতে গিয়েছি, তখনও চেষ্টা করেছে, আর না, যিশু নামে নোমর। আমি জুমের পরে কালকে সাতরাতে গিয়েছিলাম, এই জুমের শেষের থেকেই, কারণ আপনাদেরই কারো কারো কথায় অনেক সময় এই যে বলে না, যিশু বলেছেন যে কি রূপে শোনো, আপনারা যখন এই যে সমস্ত প্রার্থনা চান, অমুক তমুক চান, এগুলো আমিও যখন শুনি, শয়তান ওইগুলো দিয়ে আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে গতকালকে। সুতরাং আপনি কি রূপে শোনেন, কোথায় শোনেন, কার কাছে শোনেন, আমি আপনাদের সকলকে মানে এনকারেজ করি যে যদি আপনি এর বাইরে প্রচার কিছু শুনতে হয়, যদি আপনি মনে করেন যে না আপনি আরো অনেক উপরে চলে যাচ্ছেন, তাহলে আপনি শুনবেন জোসেফ প্রিন্স, অন্য কারো বাংলা, ওইটা ইংরেজিটা বুঝতে সুবিধা আপনার, এই জন্য। আর নতুবা আমি বলবো না যে আপনি এদিকের আমেরিকার এখনই বুঝতে পারবেন না, কিন্তু খুব ম্যাক্সিমাম, কিন্তু অন্য কোনো কিছু শুনছেন, আপনি বিপদে পড়বেন। আমি একবার বলেছিলাম যে এইখানে আমেরিকায় একজন নিজেকে ডিক্লেয়ার করা প্রেরিত এসেছিলেন, এবং আমারই পরিচিত একজন, আমি তাকে বলেছিলাম যে যাওয়ার দরকার নাই, সে বলছে যে না যাবে, সে বিরাট বিরাট বিরাট, গিয়ে যে পরে যে কি সাফারিং হয়েছে তার, সে যা বোঝে নাই।
সুতরাং আপনি কার কথা শোনেন, এই যে এগুলো হলো আপনার পবিত্র আত্মা যদি হয় আপনাকে কমপ্লিটলি সত্যে গাইড করবে, আপনাকে কখনো অসত্যে গাইড করবে না। আমেন? না বুঝতে পারলেন নাকি? আমেন। এরপরে হলো থিপ। আমিন। হালেলুয়া। আমিন। যোহন 10:10 The thief cometh to steal, চোর আসছে চুরি করতে। কোনটা চুরি করবে? শয়তানের কাজ হলো প্রথমে আপনার ভেতর থেকে, আমার ভেতর থেকে যেন আপনি বাক্যর সঙ্গে না থাকেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে বাক্য মনে রাখতে দেবে না। 3 নম্বর হলো আপনি এমন যে বাক্য আপনাকে স্মরণ করাবে আপনার পরিস্থিতিতে দরকার নাই। আপনি বলবেন যে এইটা কি পারে? লুক 4 অধ্যায় শয়তান যিশুকে কি স্মরণ করালো? রুটিগুলো, পাথরগুলো রুটি হয়ে যাক, ঝাঁপ দিয়ে পড়ো, দূতগণ তোমাকে ধরবে। আপনি যদি, আমি এর আগে বলেছি যে শয়তান পুরো বাইবেলের বাক্য বলবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আপনার এখানেও আপনাকে বুঝতে হবে পবিত্র আত্মা। আপনি একদিন পেলেন, নানা ভাষা বললেন, আর আপনি যদি বলেন যে না, ইউ নো এভরিথিং, সরি, কিছু জানি না আমরা। খুব সতর্কতার জীবন। কারণ নতুবা আপনি দেখবেন, আমি আমার লাইফে দেখেছি, একেবারে এমনকি বাংলাদেশেও দেখেছি, এমন মহা ঈশ্বরের লোক শেষ হয়ে গেছে। এমন মহা ঈশ্বরের লোক যার প্রার্থনায় আপনার জল উদরী। আমি নিজে তারকে ভালো করে জানি, ফিলিমনও চেনে, যে এত মিরাকেল শেষ হয়ে গেল। অনেক ঈশ্বরের লোক শেষ হয়ে যায়, যার জন্য শয়তান প্রথমে আসবে আপনার কাছ থেকে বাক্য চুরি করতে। তার মানে আপনাকে, এবং আপনাকে এমন বাক্য স্মরণ করাবে যেটা আপনার সেই সময় প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? স্টিল। তারপরে আসবে টু কিল। এরপরে শয়তানের হলো ওইভাবে করিয়ে তারপরে ধ্বংস করে দেবে। সুযোগ পাবে, আপনি দেখবেন যে একদিন এরকম চলতে চলতে, মানে কিল মানে কি? কিল মানে জগতের মানে মৃত্যু না, শুধু সে মানুষকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে নরকে নেয়ার চেষ্টা করবে। কারণ সে একা নরকে থাকতে চায় না, সে চায় যেন মানুষ তার সঙ্গে যোগ দেয়। এই কারণ খ্রিস্টীয় জীবন হচ্ছে উৎসর্গীকৃত জীবন। 1 নম্বর, যে প্রভু তোমার সাহায্যে আমি সব করব। আর যদি যখনই, যেমন আজকে আমি আমি আমার লাইফে বলি, আমি আপনাদের সাক্ষ্য দিই যে প্রভু আমি জানি যে তুমি আমাকে দয়া করেছো। মনে করেন আমি তো প্রতিদিনই ঈশ্বর আমাকে সাহায্য করছেন এখানে বসতে, আমি কোথায় মিস করতেছি, আমি কোন জায়গাটায় মিস করে গেলাম। আজকেও বলেছি প্রভু আমি কোথায় মিস করছি, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও যে কোনো জায়গায় যদি আমি মিস করেছি কিনা। এবং এইগুলো আমি শিখেছি কোথার থেকে? এগুলো শিখেছি হৃদয় বাবুর কাছ থেকে, এগুলো শিখেছি জেসি ডুপ্লায়েন্টের কাছ থেকে। জেসি ডুপ্লায়েন্ট প্রায় এগুলো বলেন, বিল উইনস্টন, এনাদের কাছ থেকে শিখেছি।
কেনেথ হেগিন সাহেব তিনি কি করতেন, যে একেবারে রুমটায়, মানে তার সেই সুযোগ ছিল যে একটা রুমের ভিতরে তিনি চলে যেতেন, তার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন না। আগে প্রভু কোথাও কোন জায়গায় আমি মিস করেছি, নিজেকে পরীক্ষা করিয়ে দেখো। এখন আপনি বলবেন যে এটা কি দরকার আছে, দেখেন বাইবেল ভার্স 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না, প্রমাণার্থেই আপনাদেরই পরীক্ষা করো। প্রমাণার্থে আমরা যে যিশুতে রিয়েলি আছি কিনা, এটা বাইবেল বলছে আমরা যেন নিজের পরীক্ষা করি। পরীক্ষা করতে গেলে কি করতে হবে? প্রভুকে বলতে হবে, খালি তাই না, যে প্রভু আমি জানি আমি পারি, কোন জায়গায় হয়তো আমি পারি নাই, প্রভু কি কোথায় কি বুঝাও। প্রভু ঠিকই বলে দেবেন। এবং এখানে বলছে প্রমাণার্থেই আপনাদের পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদিগেতে আছেন, অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। যীশু খ্রিস্ট আমার অন্তরে আছেন, আর যীশু খ্রিস্ট আমাকে বলে দেবেন যে ডেভিড তুমি এই জায়গায় মিস করেছো, মানে পবিত্র আত্মা বলে দেবে। আপনি যদি আপনাকে পরীক্ষা না করেন, আপনি মনে করলেন যে আপনি খুব ভালো জীবনযাপন করছেন, এটাও একটা আত্মতুষ্টি হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, যে আপনাকে আত্মতুষ্টি, আমি তো খুবই ভালো আছি ঈশ্বরের কাছে, ও আমি প্রার্থনা করছি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, আমি বলছি আমার কাছে ফোন দাও, আমি বলে দেব পবিত্র আত্মার সমস্ত কিছু আমার ভিতরে, ইত্যাদি ইত্যাদি। তখনই আপনি প্রবলেমে পড়ে গেলেন। মানে আমি যা বুঝি, আপনি যদি যাত্রিকের গতি পড়েন, যে দেখবেন যে মানে স্বর্গে যাওয়ার আগ পর্যন্ত শয়তান প্রতি পদে পদে তা বিরক্ত করেছে। এইটা শয়তানের একটা কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকা, এই জন্য আমি বলেছি যে আমরা কি টাকার দশমাংশ তো অবশ্য দেব, কিন্তু দিনের দশমাংশ কি দেই? আপনার কাছে কি রেলিশ মনে হয় যে মানে আচারের মতন বা চাটনি, যে বাইবেলের বাক্য এবং প্রভুর সঙ্গে নিজে চিন্তা করে, সেখানে খুব বড় প্রার্থনারও দরকার নাই, আপনি চোখ বন্ধ করে, যেটা আমি মাঝে মাঝেই করি, চোখ বন্ধ করে প্রভু আমি আমাকে দেখছি, আমি আমার আলোচনা দেখছি, প্রভু কোন জায়গায় মিস করে গেছি। আমি মনে করি যে খ্রিস্টীয় জীবন একটা দারুণ সতর্কতার জীবন। and to kill and to destroy, শুধু যে মানে জগতে মানুষ অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলবে শয়তান, তা শুধু সেটাগুলো আছে, কিন্তু খ্রিস্টিয়ানদের বিশ্বাসীদের শয়তান এইভাবে কাজ করাবে। আপনি দেখেন ইস্করিওতি জিহুদা প্রার্থনার মধ্যে রয়েছে যিশুর সঙ্গে, প্রভুর ভোজের মধ্যে রয়েছে। যিশু জানেন, কিন্তু যিশু কিছু তখনও বলেন নাই। আপনি যদি দেখেন বাইবেল, দেখেন যোহন না, যোহনে না, এটা হচ্ছে
মানে যখন এই ইস্করিতীয় যিহুদা বের হয়ে গেল, তখন রাত্রিকাল, তখন মানে সমস্ত কিছু সিদ্ধ হলো, তখন রাত্রিকাল। এর আগে সিদ্ধ হতে পারে না। সে কিন্তু সব জায়গায় রয়েছে, কিন্তু ই হয় নাই। তাই এখানে বিশেষ করে এসে বলেন যে আপনি আমি হয়তো চার্চ মিস করি, কিন্তু শয়তান কোনো চার্চ মিস করে না। যদিও সে এখানে দাঁড়াতে পারে না, কিন্তু সে দূরের থেকে দেখতেছে, কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। এখানে সে আসতে পারে না, তার এ ক্ষমতা নাই, কিন্তু সে ওই যে দূর থেকে গ্রাস করার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়, সে ব্যতিব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, সরি, যোহনেই ছিল। দেখেন, যোহন 13 অধ্যায়, তারা প্রভুর ভোজ নিচ্ছে 22 আপনার 24 পদ থেকে যদি দেখেন, পড়েন, এবং রুটি খান্ড গ্রহণও করলো, প্রভুর ভোজও নিল। কিন্তু এখানে লেখা যে সে বাইরে গেল, তখন রাত্রিকাল। প্রভুর ভোজ খাবার পরেও মানুষ নষ্ট হয়, এবং তারপরে বাইরে গেলে পরে 31 পদে বলছে, সে বাইরে গেলে পর যিশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাতে মহিমান্বিত হইলেন। তার মানে কি? শয়তান যতক্ষণ ছিল ততক্ষণ হয় নাই, কিন্তু শয়তানকে যেতে হয়েছেই হয়েছে। ইটস এ মাস্ট, হি হ্যাজ টু গো, হি ক্যানট স্টে। তখন শয়তান চলে গেল, তারপরে প্রভু যিশু মহিমান্বিত হলেন। তাহলে আপনি আমি যদি এই ঈশ্বরের বাক্যের মধ্যে থাকি, এবং আপনি আমি অনেক সময় প্রশংসা যখন করতে হবে করব, নানা ভাষায় প্রার্থনা করতে হয় করব, কিন্তু চোখ বন্ধ করে নিজেকে পরীক্ষাও করব। বাইবেলে রয়েছে, পরীক্ষা করিয়া দেখো। সেইখানে যেমন আমি এটা বুঝি এখন, কেনেথ হেগিন সাহেব যেমন ওই যে রুমটাকে আটকে দিয়ে তিনি শুধুমাত্র এই যে একটা ধ্যানের মতন হয় না, মানে আপনারা এইটা বুঝবেন বাংলাদেশ ইন্ডিয়ায় লোকেরা যে ধ্যান ওয়ার্ডটা, কিন্তু ধ্যান মানে কি? যে নিজেকে প্রভুর বাক্য, প্রভু বলেছেন যে এইভাবে আমার জীবনটা কি আছে, আমি, প্রভু বলেছেন এইটা করো না, আমি কি এইটা করছি? মিলানো, মিলানো। ব্যাংকে তারা মিলায়, ফিগার মিলায়, আমরা আমাদেরকে প্রতিদিন মিলানো দরকার। তখন আপনার কথাবার্তা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি ঈশ্বরের নিযুক্ত লোক হন, ঈশ্বর দরজা খুলে দেবে, আপনার কাছে লোক আসবে। হ্যাঁ, আপনি যখনই সুসমাচার প্রচার করছেন, আপনাকে জানছেন, কিন্তু পৌল পর্যন্ত বলেছেন যে আমি এত সুসমাচার প্রচার করিবার পরে পাছে আমি অগ্রাহ্য হই, পাছে আমি অগ্রাহ্য হয়ে যাই। তার মানে আমরা যতকাল জীবিত থাকি, আমাদের পতনেরও একটা ভয় থাকে। আজকের কিন্তু কথাটা হচ্ছে একটু উপরের লেভেলের কথা, এটা কিন্তু মানে নর্মাল প্রচার না, এটা হলো শিক্ষণীয় প্রচার। ইজ দ্যাট ওকে উইথ ইউ? আপনারা কি এটা গ্রহণ করতে পারছেন? Yes, 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 yes. Uncle. Yes. Yes. এটা Yes, গ্রহণ yes. করতে পারছেন? কারণ এটা হলো উচ্চ মার্গের একটু শিক্ষা। হ্যাঁ, হ্যাঁ। যে শয়তানকে বোঝা, যে শয়তান আমাদের ভেতরে কিভাবে কাজ করে। প্রথমে বললাম অ্যাডভার্সারি, গ্রাস করবে।
আপনাকে আমাকে খালি এই অসুখ বিসুখ দিয়ে, ওগুলো হলো এলিমেন্টারি। অসুখ বিসুখ বিপদ আপদ দিয়ে এটা দিয়ে গ্রাস করবে, এইটা এতদিন শিখিয়েছে, কিন্তু আজকে আরেকটু হায়ার লেভেলে যাচ্ছে, যে আমার জীবনকে আমার কথায়। কারণ লুসিফার অহংকারে পড়ল। আমার ভিতরে কি কোনো অহংকার আছে? আমি কি বললাম জাহিদুর তুমি, আমি কি নিজের বললাম আমি? কারণ হবাকে সর্প প্রতারিত করিয়াছিল, যেটা আমরা প্রথমেই দেখলাম, প্রতারণা করা। আমি ওই যে বললাম যে গতকালকে এই জুমের মিটিং এর মধ্যে আপনাদের Vale, কথা শুনতে শুনতে Trotsky আমাকে Beden solo. কতগুলো চিন্তা নিয়ে আসলো। ডিসি কর্মকারের মাইক বন্ধ করো। বাধাকারী হয়েন না। আপনারা গল্প করতে ইচ্ছা হয় দয়া করে চলে যান, তারপরে এসে গল্প করেন, কারণ এটা খুব সিরিয়াস আজকে শিক্ষা হচ্ছে। ক্লাসে যখন সিরিয়াস শিক্ষা হয় তখন যদি প্রফেসরকে কেউ ডিস্টার্ব করে, তখন ওই প্রফেসর তাকে বার করে দেয়। অ্যাটলিস্ট আমি জানি তাই। তো কারণ যিশু ভীষণ র্যাডিক্যাল টিচার। আমরা আপনার মনে করি ও ঈশ্বর খালি প্রভু, খালি ক্ষমা করো, ওই করে সেই করো, কাদের জন্য? ভীষণভাবে র্যাডিক্যাল টিচার। ভালো করে যদি বাইবেল বোঝেন, তারা মানে এত বড় শিক্ষিত লোকদেরকে যিশু বলেছেন শয়তানের বংশ, যারা নাকি তখনকার আমলে পিএইচডি করা লোক। সুতরাং এইখানে বুঝতে হবে যে অ্যাডভার্সারি। আবারও আমি যাচ্ছি, খুব বেশি করে বলবো না একদিনে, যেন আমরা বুঝতে পারি যে কিভাবে ওয়াকেট অ্যান্ড ডিভর, মানে আমাকে গ্রাস করার জন্য চিন্তা আনবে, প্রথমেই অহংকার আনবে, আমি, আপনি আমাকে বলবেন আমি করে দেব, দ্যাট ইজ উৎসর্গীকৃত জীবন থাকবে না। তারপরে যেটা বলেছি যে যোহন 10 অধ্যায় 10 পদ, যে যিশুর মতন একেবারে, কারণ যিশু বাইবেলে বলেছেন যদি তুমি নত হও তাহলে তোমাকে উন্নত করা যাবে। তার মানে কি? আমার ঢোল আমার গাওয়ার কোনো দরকার নাই। আমি যখন এখানে কোনো চার্চে যাই বা কোনো কিছু যাই, আমার ঢোল আমি কখনো গাই না। হ্যাঁ, যদি সুযোগ পাই তখন সাক্ষ্য দেই। সাক্ষ্য অবশ্য হলো অন্য কথা। ভুল বুঝবেন না যে সাক্ষ্য দেওয়া একটা জিনিস আর ঢোল গাওয়া আর একটা জিনিস। ঢোল গাওয়া হলো যে আমি আসছি, আমি আই ক্যান ডু ইট, আই ক্যান ডু দ্যাট, আই ক্যান, তুমি আমারই যোগাযোগ, আমি করে দেব। নো নো নো, দ্যাট ইজ ঢোল গাওয়া। সাক্ষ্য দেওয়া যে প্রভু আমার জীবনে কি করেছেন সেটা হলো অন্য জিনিস, আপনি সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং মানে সবচাইতে ভালো হয় যদি আমরা উৎসর্গীকৃত জীবন যাপন করি, যিশুর মতন বলি পিতা আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা, ইটস ইয়োর উইল। তাহলে ইয়োর উইলটা কি? বাইবেলের বাক্য হচ্ছে ঈশ্বরের উইল। তাহলে ওই যে যিশুর কাছে শয়তান এনেছে, আমি এতদিন বলেছি একটা রেভেলেশন যে শয়তান কখনো পুরো বাক্য বলে না, দ্যাটস ট্রু। কিন্তু সেকেন্ড থিং হচ্ছে আপনাকে আপনার সিচুয়েশন একরকম অবস্থা, মনে করেন কারোর সুস্থতার দরকার, কিন্তু আপনার ভিতরে হয়তো এমন একটা বাক্য আনছে, কারণ পুরাতন নিয়মে আর আছে বাক্য, তিনি অবশ্য পাপের দণ্ড দেন। মনে করেন, উদাহরণটা দিলাম, প্রভু যিশু নতুন নিয়মে বলছেন যে আমি তোমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছি, যিশায় 53-তে বলেছেন, কিন্তু বাইবেলে কিন্তু আছে তিনি অবশ্য পাপের দণ্ড দেন। এখন আমি যদি এই বাক্যটাকে আমি বলি যে আপনার অসুখ হয়েছে, অবশ্য আপনি পাপের দণ্ড পাবেন। আমি যদি বলি আপনি দশমাংশ দেন না, অবশ্য আপনি পাপের দণ্ড পাবেন। আমি যদি বলি আপনি বাইবেল পড়েন না, আপনি অবশ্য পাপের দণ্ড। ভুল কথা, কমপ্লিট রং। এই জন্যই সেদিন বলেছি যে আই ওয়ান্ট মার্সি, নট জাস্টিস। কিন্তু ওইখানে
ওল্ড টেস্টামেন্টে ছিল তিনি অবশ্য পাপের দণ্ড দেন, কিন্তু ওল্ড টেস্টামেন্টে এ কথাও লেখা আছে তিনি সহস্র পুরুষ মানে 1000 পুরুষ পর্যন্ত দয়াকারী। তাইলে অতদিন মানুষ আপনার বংশ 1000 বছর পর বংশ পর্যন্ত পুরুষ পর্যন্ত তিনি দয়াকারী, একথাও লেখা আছে। পবিত্র আত্মা আপনাকে সেইভাবে গাইড করাবে। আর পবিত্র আত্মাই যিশুকে যেমন বলেছে, যিশু বলেছেন যে কি রূপে শোনো, সেইটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যোহন 2 অধ্যায়, 2 অধ্যায় তো না, একটাই চ্যাপ্টার, সরি, 9-10 পদ অনুসারে যে সত্যি কি খ্রিস্টের শিক্ষা আছে কিনা। সতর্কতার জীবন ভাই বোন, উৎসর্গীকৃত করার জীবন। নতুবা এই যোহন 10 অধ্যায় 10 পদে যিশু এসছেন জীবন দিতে, যখন আমরা প্রচার করি তখন কিন্তু অন্যরকম, তখন কিন্তু এটা শিক্ষণীয় ব্যাপার না। আজকে এটা হচ্ছে শিক্ষা, আজকে এটা প্রচার না। প্রচার করলে আমি আপনাকে অন্যভাবে বলতাম, যে অন্যভাবে মানে অসুখ বিসুখ বিপদ আপদ রোগ পীড়া ব্যাধি এতদিন শুনেছেন। কিন্তু শয়তান যেন এগুলো আমাদের কাছে না আনতে পারে, তার প্রতিষেধক। এই যে যেমন বলে না যে আপনার আমরা কারো এই যে কোভিড হলে ইঞ্জেকশন নেয় যেন প্রতিষেধক, ঠিক সেই প্রতিষেধক হচ্ছে যে আমরা কিভাবে এগুলোর থেকে বাঁচতে পারি, এবং বাঁচতে আমাদের হবেই। এবং এটা আমরা নিজেদের বলে বাঁচবো না, প্রভু যিশু আমাদের মধ্যে যিনি আমাকে শক্তি দেন, তার যে শক্তি যে দেবেন। মনে করেন আমি আপনাকে শক্তি দিতে চাই, এখন আপনি যদি এখানে আমার কাছে না আসেন তাহলে হবে? আমি যদি প্রভু যিশুর কাছে যদি না আসি, তিনি আমাকে শক্তি দেবেন? আমি বললাম যিনি আমাকে শক্তি দেন। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি বলেন? আমি আজকে এই পর্যন্তই থাকবো, তারপরে যাব অ্যাকিউজার, ডিসিভার, এঞ্জেল, পরে বোঝাবো যে কোন শয়তান, আবারও বলবো যে কোন জায়গায় থাকে, কি করে ইত্যাদি। এই আকাশের উপরে কোন জায়গায় থাকে শয়তান, পৃথিবীতে কোন জায়গায় থাকে শয়তান, সব কিছু আপনাদেরকে বোঝাবো। কয়টার শয়তানের বসকে, এগুলো সব বাইবেলে আছে, সব বাইবেল ভিত্তিক, কোনো গল্প না। কারো প্রশ্ন আছে কোনো কিছু? আমি সুযোগ দিতে চাচ্ছি, কারণ যেমন মানে ক্লাসে পড়ালে পরে জিজ্ঞেস করে না যে প্রশ্ন আছে নাকি, বুঝতে পেরেছেন বা কিছু, সবাই কি বুঝতে পেরেছেন নাকি না কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে হাত তোলেন, আর যদি হাত না তোলেন তাহলে আমরা সোজা প্রভুর কাছে নিজেদেরকে নত করব। শুধু খালি শুনেই যে আমরা যাব না, আমরা নিজেদেরকে নত করব। আমেন। আমেন আমেন আমেন। তাহলে বোঝা গেছে সব? আমেন। আচ্ছা, আমেন। Amen. praise God. হালেলুয়া। আমেন। আপনি মিনিস্ট্রি করবেন, আপনি বুঝতেও পারবেন। এরকম এগুলো উদাহরণ রয়েছে, আগের কালের। এই কার মাইক খোলা? স্যার, আমি একটা কথা বলছিলাম স্যার। নাম বলতে হবে। আমি কাঞ্চন রায় বলছিলাম। বলেন। বলছি 24 ঘন্টার দশমাংশ হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট স্যার। 40 মিনিট। 24 মিনিট নয় স্যার, দেখবেন কি নি? 24 রে ইন্টু 10 ডিভাইড বাই 100 অঙ্ক করেন, দেখি আমিও করি। Am I right or am I right? I do not know. হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিটই হবে। 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে। তো এইটা আমরা প্রভুর কাছে, উই শুড বি কেয়ারফুল অফ দ্য ক্রাফটিনেস অফ দ্য Satan. That is, he will bring us thoughts. He will bring us, প্রথমেই শয়তান অ্যাটাক করে মানুষকে চিন্তার দ্বারা, থটস।
and that thoughts his nature is proud. Jesus' nature is humble. It's not me. আমার পিতা যা বলেন আমি তাই বলি। কেন? যিশু কি জানেন না যে তিনি ঈশ্বর? Doesn't Jesus know that he is God? He knows it. But what he said, I cannot do anything. What my Father says, I say. দেখলেন? আমার বাবা যা বলে আমি তাই বলি। আমি কিছু বলি না। It's not me. যার জন্যই গালাতীয় 2:20, Galatians 2:20. It's not me that liveth. I am dead, but the Son of God lives in me. By his faith I live. তার বিশ্বাস দ্বারা আমরা চলি। পাস্টর মরিন জয়েন করেছে বলে এই জন্য বোধহয় একটু ইংরেজিতে বললাম। Any more question? Pastor Maureen, are you there? Yes, Pastor David, I'm here. Okay. No, we were discussing that is Lucifer's place was where? He was not in heaven. It's in the Bible. Lucifer's place was not in there. And why he fell? He was a great musician. His pride we know. But he said 5 will, W-I-L-L, and God replied with 5 will, W-I-L-L. That's in the Bible. I can tell you the Bible verses if you want to. The 5 will, and because of the triumphant church, যারা triumphant church, তাদেরকে মানে থাকতে গেলে ঈশ্বরের পথে আমরা যে we call ourselves the triumphant church, আমরা আমাদেরকে triumphant church, বিজয়ী চার্চ বলি, সেইটার জন্য this is our preparation, এই জন্যই। And he was a cherub. Lucifer was a cherub. In Ezekiel, in Isaiah 14:13, Satan, Lucifer said 5 times will, I will ascend into heaven, I will exalt my throne above the stars of God. And Ezekiel 28:16-18, God replied with him, thine heart was lifted up, I will cast thee to the ground, I will lay thee before kings. So God replied with 5 will. Satan said with the 5 will, his will. Satan said his will, তার ইচ্ছা, and God said, I will. সুতরাং, so when we say it is my will, I will, that means we are not in the right direction. আমরা সেই right direction এ নাই। Then I said that is he has fallen from heaven. Actually, heaven, he was not in the original, where God lives. He is a created being, and his position was in the stars and all those things. It's in the Bible anyway. But then we said that his nature, because his nature is deception, and that's how the Bible says he's adversary and murderer and liar. And that means that I know everything. I know. I do not have a dedicated life to God. I do not have a checking. 2 Corinthians 13, chapter 13, verse 5, it says, examine yourself that are we in faith. প্রতিদিন we have to examine ourselves. Every day প্রতিদিন আমরা কি বিশ্বাসে আছি কিনা। Today we are in faith, but tomorrow we may not be in faith. Because I have seen people. I told you an example that Kenneth Hagin gave, that pastor's wife, 20 years they were pastoring, and then 1 time, 2 times, 3 times she registered that Satan, 5 times registered, 1 time she got caught. Life finished. So we have to be careful, examine ourselves. Today is the
it's not a preaching day, it's a teaching day. Teaching is different and preaching is different. This is the thing that we discussed today, Pastor Marin. Adversary and murderer and liar, that is, sometime the right word will also not bring to us Satan. Where shall we find it? In Luke 4, Satan brought the wrong words to Jesus. Satan doesn't know, but Jesus replied with the right words. With the right words. So right and wrong words are there. As I said, that is in the Bible, it says that God surely punishes the sin. Even he goes up to generations. But that is one sentence. But then there is another sentence that God blesses 1,000 generations. So now, what is the final the Holy Spirit is saying? পবিত্র আত্মা কি বলছেন? Hebrews, that I shall remember. He's giving the testimony. Hebrews. So which one we will do? Now, if we judge people, that is okay, you sinned, so you got the punishment. No. Here it says in Hebrew 10, the Holy Spirit also gives the testimony that God will never remember our sins. সুতরাং এই যে this is the placement, এটা যদি if you are filled up with the Holy Spirit once, and if you do not remain in the words, because Jesus said in John 15, if you are in the word and if you are in me and I in you, মানে my words যদি আমার বাক্য যদি তোমাতে থাকে, তুমি যদি আমাতে থাকো, what does it mean? Every day বোঝা, check yourself. If an aeroplane, before it is flying all the time, but before it flies, the pilots, 2 pilots, main pilot, co-pilot, assistant engineer, engineers, they are all checking. Is it working? আপনার প্লেন একটা ওড়ার আগে সমস্ত পাইলট, কো-পাইলট, ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্যরা সকলে চেক করতে শুরু করে যে ঠিকই ইজ ইট ওয়ার্কিং। সব সময় দেখবেন যে একটা প্লেন ওঠার আগে তারা আধা ঘন্টা যাবৎ খালি চেক 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 বলতে থাকে। চেকড, দিস চেক, মানে সব জায়গায় খালি করতে থাকে। আমি জানি না, ইফ ইউ ওয়্যার ইন দ্য ককপিট, I was in the cockpit several times. So দেখতে হবে। সেই রকম every day we need to check ourselves. Amen? Hallelujah. Let's just humble ourselves. আমরা নিজেদেরকে নত করি কিছু সময়, 5 minutes, let's humble ourselves. নত করি, প্রভুর কাছে বলি, প্রভু এই আমি completely surrender করি। It's not me, it's you. ঠিক আছে, এটা তুমি না, আমি। আসুন আমরা সকলে মুখ খুলে দিই। হালেলুয়া, প্রভু দয়াময়। হালেলুয়া, মাইক খুলে দাও, অন্তত কয়েকজন মাইক খোলা থাকুক। হালেলুয়া, প্রেজ গড। প্রভু আমরা কমপ্লিটলি তোমার কাছে সারেন্ডার করি। Your word says, তোমার বাক্য বলে 2 Corinthians 13:5, check ourselves, examine ourselves. So আমরা এক্সামিন করি। হালেলুয়া, প্রভু দয়াময়। আমরা কোন বাক্য শুনছি, কার কথা শুনছি, কার প্রচার শুনছি, সবকিছু ইম্পর্টেন্ট। কি শুনছি, কোন বাক্য বুঝছি, কোন বাক্যের মধ্যে আমরা আছি। অনেকভাবে পারি নাই প্রভু, তুমি যেভাবে চেয়েছো পারি নাই, তোমার মনের মতন হতে পারি নাই। প্রভু দয়াময়, তোমার মনের মতন হতে পারি না। তুমি মোশি, তোমাকে বলেছিলেন এত আশীর্বাদ পাওয়ার পরেও, মোসেস said, teach me thine way, তোমার পথ আমাকে শিক্ষা দাও। দাউদও তাই বলেছিলেন। ডেভিড also said the same thing, তুমি আমাদেরকে তোমার
আমাদেরকে নত করো প্রভু, আমরা নত হতে চাই। আমরা যে কিছু জানি এমন নয়, কিন্তু সবকিছু তুমি প্রভু। It's all about you, Lord. প্রভু, আমরা নত হই, আমরা তোমার চরণে নিজেদেরকে নত করি। আমরা এমন কোনো কিছু জানি না প্রভু যে আমরা কিছু বলতে পারি যে yes we know everything. No, 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 no. It's all about you, Jesus. কোথায় মিস করি, where we miss, প্রভু প্লিজ show us. আমরা কোথায় ভুল করে ফেলেছি প্রভু, তুমি আমাদেরকে বোঝাও। আমরা তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যে আমাদের জন্য যে কার্য সাধন করেছো, আমাদের নাম লিখেছো, আমরা তোমাকে বৃদ্ধি পাইতে চাই। তোমার বাক্য বলে, your word says that Lord gives you increase. তুমি আমাদেরকে বৃদ্ধি দান করবে, অবশ্যই করবে। আমরা আমাদেরকে চেক করি where we are missing. If we are missing anywhere, Lord, we submit. প্রভু যিশু, তুমি নিজে তোমাকে সাবমিট করে দিচ্ছিলে, you submitted to the Father. তুমি নিজে বলেছো, you cannot say anything. You know that you are God, but you say whatever your Father says, you say the same. Father, আমরা তোমার চরণে আসি, তোমার চরণে আসি। We come to you at your feet, surrender ourselves, completely empty ourselves, completely empty. Cannot do anything. I cannot do anything. Completely empty করি প্রভু। Hallelujah. এই সমস্ত ভাবনার ভার তোমার উপরে দিয়ে about the health, you can help it. Completely everything. Complete surrender. Prabhu, complete surrender. Surrendered life. It's not me, Lord, that I can do. আমাদের দেহ মন আত্মা তোমার কাছে Hallelujah. সমর্পণ করে তুমি দাও আমাদের হৃদয় Hallelujah. 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 কাছে প্রার্থনা করি Hallelujah. Complete surrendered life, Prabhu. আমরা তোমার চরণে সারেন্ডার করি প্রভু। We surrender ourselves. We empty ourselves. We completely, totally empty ourselves. And when we empty ourselves, you heal us. You give us the healing. You give us the prosperity. You give us the increase. Hallelujah. আমি We যেন আরো অনেক মানুষকে surrender অনুপ্রেরণা ourselves. দিতে পারি তোমার বিষয়ে Empty কথা বলতে পারি ourselves. যে Hallelujah. শিক্ষা আমাদেরকে দিয়েছে কিন্তু সেই শিক্ষা যেন আমরা হৃদয়ে ধারণ Hallelujah. Father, করতে you are পারি। our greatest Father. জ্ঞান বুদ্ধি দান করে দিতে And we পুত্রের say to you, বিবৃতিতে যেভাবে আমাদেরকে শিক্ষা দেয় Bible বলে, Bible is saying that is করে your পিতা তোমার পথ ছেড়ে দিতে জ্ঞান, হয়তো তোমার আমাদেরকে জ্ঞান সহজভাবে আমাদেরকে বুদ্ধি বিবেচক দেয় তো করে। উদাহরণ দিয়ে Make us কিভাবে যেন আমরা conscious, জীবন make us মনে রাখতে তোমার পারি জ্ঞান, তোমার wisdom. এবং তুমি Teach আমাদের us your প্রদান wisdom. করো আমরা যেন Give, দ্বিতীয় ভাই বোনদেরও অনুপ্রেরণা দিতে পারি পিতা যে তুমি সে আমাদের hallelujah. জীবন ঈশ্বর পিতা তো আমরা সেই Complete নিজেদেরকে কারণে সারেন্ডার না করি বোধ তোমার পায়ে। প্রশংসা করি তোমার। Hallelujah. আমরা যেন তুমি আশেপাশে যত রক্ষা ভাই করেছো। বোনেরা ধন্য রয়েছে আমরা যিশু। সবাইকে সমস্ত তোমার উদ্দেশ্যে গৌরব, তোমার we পথে give you তোমার glory, বলে honor and praise. তোমার In কাছে Jesus' প্রকাশ mighty করতে name we pray. পারি। যিশুর নামে প্রার্থনা করি। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। এবং আমরা যদি এইভাবে চেক না করি, if we do not check ourselves, that means we don't want to take the Holy Communion like the Iscariot Judas did. আমরা আমাদেরকে প্রতিদিন চেক যদি না করি, আর আমরা যদি এইভাবে প্রভুর ভোজ নেই, and we don't want to miss the blessings of God, ঈশ্বরের আশীর্বাদ আমরা মিস করতে চাই না। We should check ourselves. কারণ when you surrender, when you empty yourself, immediately God can heal you. ঈশ্বর আপনাকে সুস্থ করতে পারেন, আমাকে সুস্থ করতে পারেন। Do you know that? যদি আপনি আমাকে সারেন্ডার করেন, your money will come, টাকা পয়সা আসবে। নাও হয়তো আমি বলছি যে প্রভু সাহায্য করছেন। Always remember that when a child is born, he does not walk. He has been taught to walk. But when he walks, nobody helps him. যখন একটা বাচ্চা জন্ম হয়, তখনই সে হাঁটতে পারে না।
যখন সে হাঁটতে পারে, মা আস্তে আস্তে মা বা বাবা, প্যারেন্টস ট্রাই টু হেল্প দ্য চাইল্ড টু ওয়াক, বাট আফটার এ while when he walks, parents does not help. Exactly, God does the same thing. And then that boy would be careful enough so that he does not fall. He will watch himself so that he is not stumbled and he does not get toppled up. মানে সেই ছেলে যখন হাঁটতে শেখে তখন সে এইভাবে সাবধান হয়ে চলবে যে যেন উছট খেয়ে পড়ে গিয়ে ব্যথা না পায়, তাই না? এক্স্যাক্টলি দ্য সেম থিং, ঈশ্বর আমাদেরকে ঠিক সেরকম, উই শুড বি কেয়ারফুল, উই শুড বি চেকিং আওয়ারসেলভস so that we do not get into problem by partaking the Holy Communion. But when we surrender ourselves, when we empty ourselves, we get the healing, we get the prosperity, we get the money, we get everything. যখনই আমরা নিজেদেরকে কমপ্লিট সারেন্ডার করে দিতে পারি, and we want to follow him, we do not want to take any pride, we do not want to say that I can, no, I cannot, it's he can. কিন্তু সেইটা বলার মধ্যেও আপনাকে মানে থাকতে হবে। আপনি যদি বলেন, whenever you say, it must be in accordance with the Holy Spirit's will. Otherwise, it will never come back. And many people, that people that said he came to America, called himself an apostle, and said, oh, big things, big things. But at least I know one or two people, they all went there, they felt the presence of the Holy Spirit, but they said, but that was not the Holy Spirit. They felt very sick. তারা সেখান থেকে ফেরত আসার পরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং so we should be careful. আপনি কার, whose preaching you are listening, whose preaching you are following, everything, where you are going, where you are hearing, everything. Anyway, সুতরাং we should be careful enough to take this Holy Communion also. আমরা পবিত্র প্রভু যিশু could not like Iscariot Judas. আর আপনি, you cannot give this Holy Communion to anybody and everybody. You cannot give that straight away that anointing oil to everybody and everybody. I said it. It's not for sale. And another thing you will see, I have seen another thing. In the Bible it says, just I'm taking 1 or 2 minutes more. Bible it says in Matthew 10, go and heal the sick, raise the dead. যাও মৃতদেহকে উঠাও ইত্যাদি করো, সুস্থ করো, বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দান করো। You got it free, you give it free. But if anyone asks money for the prayer, immediately, because I was in Bangladesh when in 23, I was invited in a Baptist Palak Pradhan's office, Palak Pradhaner office, and সেইখানে একজন বলল, আমি নাম বলবো না, I will not tell the name of the preacher, কিন্তু সে বলল যে এরকম ভাবে she wanted prayer to somebody in India, একবারে না জায়গাটা বলে দিলাম, and he said donate some money. And that gentleman is very good enough to understand. Immediately he stopped his connection with that person. Bible said you received it free, give it free. অনেক রকমের অনেক কিছু আছে। সুতরাং ইটস এ গ্রোয়িং লাইফ। একটা বাচ্চা যেমন, একটা চাইল্ড যেমন গ্রো করতে 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 ইভেন অ্যাট দ্য এজ অফ 40-50 ম্যাচুরিটি আসে না। ঠিক Christians like Pastor Maureen knows it. He's in the ministry for 40-80 years. It's not that it happens overnight. দিন হঠাৎ করে কোনো কিছু হয় না, it takes time. যাই হোক, praise God. Hallelujah. Hallelujah. Okay, Pastor Maureen, please pray for the bread and the precious blood of Jesus. Thank you, Father God. We give you praise. We give you honor. We give you glory. And Lord, we thank you
We thank you, Lord, and we can surrender to you. And Lord, repent of every sin that we have committed in thought, in word, in deed, even the sin of omission. I pray, Lord, in the name of Jesus, that you'll continue to bless us, Lord, as we obey your word, Lord, because you said it. Obedience is better than sacrifice. And now we are about to take off the body and blood of Jesus. I pray, Father, that it will bring healing to our physical bodies, because that is your word towards us. And we thank you, Father God. We thank you for healing us, delivering us, and supplying every need. We give you praise. We give you honor. We give you glory as we partake of the blood of Jesus and the body of Jesus. Thank you, Lord. Hallelujah. Blessed be the name of the Lord. We worship you, Lord, and we thank you. Yes, Thank you, Jesus, for your word. we We worship you. bless you. In We Jesus' name, amen. Amen, amen, amen. আসুন, let us partake. আসুন আমরা রুটি এবং Amen. রক্ত গ্রহণ করি, এবং এইভাবেই গ্রহণ করবেন নিজেকে পরীক্ষা করতে করতে। কারণ দরকার আছে যে যদি আমরা ইফ উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফিনিশড ওয়ার্ক অফ জিসাস, আমরা যদি প্রভু যিশুর সাধিত কার্য যদি না বুঝতে পারি, তাহলে উই আর কামিং আন্ডার জাজমেন্ট। এবং বাইবেল বলছে, হিব্রু সেজ দ্যাট ইজ ইফ উই আর চাইল্ড দেন ফাদার ডিসিপ্লিনস আস। আমরাও আমাদের সন্তানদেরকে মুখ দিয়ে বলি যে দেখো এইভাবে করো না, ওইভাবে করো না। সো উই গট টু চেক আওয়ার সেলফস এভরি ডে। আমেন। লেটস পার্টেক। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। পাস্টার ফিলিমন আছো নাকি? সজল দেখো তো ফিলিমন আছে নাকি? আছে। না, ফিলিমন নাই মনে হয়। তাই না? আছে? নাই? ছিল আগে। হালেলুয়া। পাস্টার জন দাদা আছেন নাকি? জন বারই? দাদা আছি। সব বিষয় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন। জীবন্ত জাগ্রত প্রেমের যিশু, ভালোবাসার যিশু, অনন্তকাল স্থায়ী যিশু, তোমার সমস্ত দয়া, অনুগ্রহ, আশীর্বাদ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। ধন্যবাদ দিই তোমার সেই জীবন্ত বাক্যের মধ্য দিয়ে আমরা নূতন নূতন খাদ্য, নূতন নূতন সেই উদ্দীপনা পাচ্ছি। তাই তোমার ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে তুমি তোমার ভক্ত সন্তানের মধ্য দিয়ে প্রতিদিন তুমি আমাদেরকে কত আশীর্বাদ করছো। এই আশীর্বাদের কথা যেন কোনো সময় ভুলে না যাই আমরা প্রভু। তোমার সেই অপুরন্ত ভান্ডার থেকে তুমি আমাদেরকে যে আশীর্বাদ করে আসছো, যেন আমরা সর্বদা তোমার রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। তুমি চাও আমরা যেন প্রভু কেউ বিফলে না যাই, আমরা যেন সত্যিকারে তোমার সেই প্রেম ভূমির রাজ্যে, সেই স্বর্গ রাজ্যে আমরা যেন স্থান পাই। সেই উদ্দেশ্যে আমরা দৌড়াচ্ছি। হ্যাঁ পিতা, এই লক্ষ্য রেখে সর্বদা চলতে চাই। ও পবিত্র আত্মন, তোমার সেই অপূর্ব প্রেমের জন্য ধন্যবাদ দেই, যা তুমি কালভারি ক্রুশের উপরে দেখিয়েছো। তোমার সেই অমূল্য জীবন তুমি ক্ষত বিক্ষত করেছো। তোমার সেই দেহের উপরে লাঙ্গল চাষের মতো চাষ করা হয়েছে। তোমার সেই মাংস ক্ষত বিক্ষত দ্বারা তুমি আমাদেরকে আরোগ্য করেছো। তুমি আমাদেরকে মুক্ত করেছো, পাপের ক্ষমা দিয়েছো রক্ত দ্বারা। তাই তোমার অপূর্ব দয়ার জন্য, অনুগ্রহের জন্য কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি পিতা। ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে প্রভু স্বর্গের সুখ ছেড়ে দিয়ে আমাদেরকে স্বর্গরাজ্যে নেওয়ার জন্য এত কষ্ট করেছো। হালেলুয়া, হালেলুয়া প্রভু। ধন্যবাদ দেই তুমি আমাদের সেই প্রভু
রক্তের মধ্যে যে প্রাণ রয়েছে, সেই তোমারই রক্ত দ্বারা আমাদের পুরাতন রক্ত নূতন হয়েছে। প্রভু, তোমার ডিএনএ আমরা এক হয়েছি, এবং তোমার সেই মাংস দ্বারা আমরা আমাদের ক্ষত সকল আরোগ্য হয়েছে। পিতা, আমরা আর প্রভু অসুস্থ নয়। আমাদের অভাব অনটন তুমি তুলে নিয়েছো, তুমি আমাদের অশান্তি তুলে নিয়েছো। তুমি কত প্রেমের ঈশ্বর, কত প্রেমের বাবা, তুমি আমাদের বড় ভাই। তাই তোমার ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই যিশু। তুমি আমাদের স্মরণ করে প্রতিদিন তুমি নূতন নূতন খাদ্য দিয়েছো তোমার সন্তানের জন্য। আজকে সত্যি আমরা কৃতজ্ঞ হই পিতা। তোমার আশীর্বাদ তার জীবনে রয়েছে এবং থাকবে চিরদিন, তাই তোমার ধন্যবাদ দিই। এবং সেই আশীর্বাদে আমরাও আশীর্বাদ নিতে হচ্ছি বিভিন্ন স্থান থেকে। প্রভু, আমরা ভাই বোনরা আজকে প্রভু নূতন নূতন শক্তি পাচ্ছি। আমাদের অসুখ বিসুখ প্রভু তুমি সব তুলে নিয়েছো, আমাদের অভাব অনটন তুলে নিয়েছো। কত প্রেমের ঈশ্বর তুমি, এত প্রেম করেছো পিতা, আর কেউ করেনি। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের মধ্যে আছো, তাই তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার। তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা ধন্যবাদ যিশুর নামে চাই। আমেন। আমেন। Let us read Psalm 121, 121 গীত পড়ি। আমরা 121 গীত পাঠ এবং করব। যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমরা এরপরে প্রার্থনা করে দেব। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমি পর্বতগণের কোথা দিকে হইতে চক্ষু আমার তুলিব, সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক ঢলিয়া পড়েন না, নির্দয় যাত্রা। দেখো, যিনি ইসরায়েলের সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। নির্দয় যায় না, সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। দিবসে সূর্য সদাপ্রভু আমাকে আমাকে আঘাত সমস্ত করিবে না, অমঙ্গল হইতে রাত্রে রক্ষা চন্দ্র করিবেন। করিবে না। তিনি সদাপ্রভু আমার আমাকে প্রাণ রক্ষা করিবেন। সমস্ত অমঙ্গল হইতে সদাপ্রভু রক্ষা আমার বাইরে করিবেন, সেবা, তিনি আমার আমার ভিতরে প্রাণ আশা রক্ষা রক্ষা করিবে। করিবেন। সদাপ্রভু এখনো আমার বলি, বাইরে চিরকাল যাওয়া তোমাকে আমার সব কাজে রক্ষা এখন থেকে চিরকাল পর্যন্ত। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম আমাদের পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য তোমার আসুক, ইচ্ছা সিদ্ধ তোমার হোক, কাজ সিদ্ধ যেমন হোক, স্বর্গে যেমন তেমনি স্বর্গে পৃথিবীতে হোক। তেমনি পৃথিবীতে আমাদের হোক। প্রয়োজনীয় খাদ্য প্রয়োজনীয় আজ খাদ্য আমাদেরকে দাও, আজ আর আমাদের আমাদের দাও, অপরাধ আর আমরা ক্ষমা আপনার করো, প্রতিপালন যেমন ক্ষমা করো। আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু আমিও না, মন্দ হইতে কিন্তু রক্ষা করো। মন্দ হইতে কারণ রক্ষা রাজ্য, করো। পরাক্রম ও কারণ মহিমা মহিমা যুগে যুগে তোমার। তোমার। আমেন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া। আমেন। জয় যিশু।